ভালো, ক্লাসের দিকে বেশি ভালো লাগছে। অ্যাক্টিং আর সিনেমা ফটোগ্রাফি একদম জোস। এখনো তুফান তুফানের মতনই আসবে, এটাই হলো কথা। বিডিআর 1 নাম্বার গেটে বিজিবি হলে তুফান চলিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তুফান দেখার জন্য কি পরিমাণ মানুষ ভিড় জমাচ্ছে বা ভিড় জমে আছে। তুফানের টিকিট শর্ট হয়ে গেছে, তুফানের টিকিট নেই। 3টা শো চলতো, সেই জায়গায় 4টা শো দিছে, তারপরও টিকিট পাচ্ছে না আমার লোকজন। আর বিজিবি হলের কথা বাদ দিয়ে তো অন্য অন্য হলের কথা আপনি বলি, যেমন শ্যামলী বা সোনি হল বা আরও আদার্স যে হলগুলো আছে, সেখানেও এই একই অবস্থা। এত শো দেওয়ার পরেও লোকজন টিকিট পাচ্ছে না, এসে অন্য ছবি দেখে যাচ্ছে। তুফান তুফানের মতনই আসছে। ডিরেক্টর রায়হান রাফি এবার 2024 সালের কোরবানি ঈদে কি তুফান রিলিজ করলো, যা দেখার জন্য এত লোক উঠছে পড়ছে। অলরেডি শুরু করে দিয়েছে তুফানের তাণ্ডব খেলা। তুফান দেখবেন তো মাথা ভিড়মি খাবে না, এটা তো হতে পারে না। তুফান দেখার পরে যারা যারা রিভিউ দিছে, সবার রিভিউ ছিল পজিটিভ, একটা রিভিউ নেগেটিভ ছিল না। আমি নিজে হলের সামনে গিয়ে দেখেছি যে তুফানের পজিটিভ রিভিউ, নেগেটিভ একটা রিভিউ নেই। শাকিব খানও যে পারে বা বাংলাদেশেরাও যে পারে, এটা হলো তার প্রমাণ। আল্লাহরা যে মুভি, তার বাজেট ছিল 100 কোটির উপরে, আর আমাদের এই ছবি বাজেট হলো সর্বোচ্চকালে 20 কোটি। 20 কোটি রায়হান রাফি কী করে দেখিয়েছে